গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর এই যে সকাল সকাল উঠে নিয়ে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। তো দুদিন ছিলাম না বাড়িতে, তো সেই জন্য আর কি একটু ঝাড়পোছটা আজকে বেশিই আছে। তো এই যে সবার আগে ঘুম থেকে উঠে নিয়ে দেখো বিছানাপত্রগুলো ঝেড়ে ঝুড়ে আর কি ঠিকঠাক করে নিচ্ছি, কারণ বিছানাটা যদি বাসি হয়ে থাকে না খুব খারাপ লাগে। তাই সবার আগে আমি বিছানা ঝাড়ার কাজটা বা বিছানা তোলার কাজটা আগে করে নিই। তারপরে যে যে জামা কাপড়গুলো আর কি পরেছিল সেগুলো একটা জায়গায় জড়ো করে রাখছি। বাকি বেশ কিছু জামা কাপড় আর কি বাইরে কাচতে আর কি রেখে দিয়েছি, ভিজানো আছে সাবান জলে। আর এই যে এই টিফিন কৌটোগুলো সাইডে রেখে দিচ্ছি, এগুলো করে আর কি খাবার নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আর কি ধুয়ে মেজে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। শুকনো হয়ে গেছে, সেগুলো এবার এখন জায়গায় পরে তুলে দেবো। বাইরে থাকলে তো ঝুল আর পড়বে বা ধুলো পড়বে, সেই জন্য। তো এবার আর কি যাবো হচ্ছে সিঁড়ি থেকে ঝাড় দিতে। কাল বৃহস্পতিবার, কালকে ঝাড়পোছ করবই, কিন্তু আজকে যেন যেন আরও ধুলো ধুলো লাগছে, ভালো লাগছে না। আমার ঘর দৌড়ে একটু ধুলো ধালা লাগলেই না খুব খারাপ লাগে, যেন মনে হচ্ছে দুদিন ছিলাম না, কি যে ধুলো বালি পড়েছে, মনে হচ্ছে যেন মানে পিচ্ছিরি লাগছে একদম, জানো না। মানে দুদিন ঘরে না থাকলে যে ঘর দৌড়ের কী অবস্থা হয়। আর ঘরের মধ্যে যত ওই তোমার মাকড়সায় জাল বুনবে, তারপরে মনে করো ছোটো ছোটো উচ্চিংড়ে পোকা আছে না, তো সেইগুলো মানে চারিদিকেই পোকা মাকড়ের আর কি বাসা হবে। মানে আমি ঘরে না থাকলে ওদের বাস আর কি, আমার ঘরটা আর বলো না। এই দেখো না, আমি ঝাঁটা দিয়ে একটু একটু আর কি ঝুলগুলো যেগুলো আর কি হয়েছে মাকড়সায় জাল বুনেছে সেগুলো আর কি একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। তারপরে দেখো নিয়ে আর কি ঝাড় দিয়েছি ঘরের প্রত্যেকটা যে যে জায়গাগুলো আর কি দেখতে পাচ্ছি যে মাকড়সায় জাল বুনেছে সেইগুলোই আর কি একটু ঝেড়ে নিচ্ছি। তারপরে তো বাজার চলে গিয়েছিলাম, বাজার থেকে এসে নিয়ে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ততক্ষণ হোক। আর সবজি নিয়ে এসেছি বলতে এই যে দেখো সরু সরু এই যে ছোটো ছোটো কচি কচি ডাঁটা নিয়ে এসেছি। এগুলো আজকে দেখতে পেলাম না, এগুলো এখন এই সময় খেতে ভালো লাগে, আর এগুলো খাওয়াও এখন আর কি উপকার। আর একটু সজনে ফুল নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে যে জিলাপি নিয়ে এসেছি, জিলাপিটা একটু ভেঙে আর কি আমি খেয়েও নিয়েছি, আমার খুব ভালো লাগে জানো তো জিলাপিটা খেতে। তাই একটাই আর কি জিলিপি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে একটা সিঙ্গারা আর একটা চপ। আমার বর আবার সিঙ্গারা ভালোবাসে একটু গরম গরম, আমি আবার চপ ভালোবাসি। তো এই সিঙ্গারা চপ আর জিলাপি আর কি এগুলো খেয়ে নিই তারপর আর কি সবজিপাতি বেশি কিছু নয়, যেগুলো আর কি রান্না করবো সেগুলোই আর কি দেখো রেডি করে নিয়েছি। তো এই যে দেখো একটু অল্প একটু সজনে ফুল আর কি বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। মাছের ঝোল করবো বলে আলু আর কি কেটে নিয়েছি, এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা, আর এদিকে টমেটো, আর এই যে সজনে ফুলের জন্য আলু আর পেঁয়াজ আর কি টুকরো টুকরো ছোটো করে নিয়েছি। আর নিয়ে এসেছিলাম হচ্ছে এই যে মাছ, দেখো মাছটা বেছে ধুয়ে এই যে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ি আর কি মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এবার আর কি ভাজবো। কড়াইয়ে দেখতেই পেলে যে তেলটাও গরম হতে দিয়েছি। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম না, ভাতটাও প্রায় আমার আর কি হয়ে এসেছে। তো এই যে দেখো একটু জল দিয়েছি, জলটা গরম হয়ে যাক তারপরে আর কি ভাতটা নামিয়ে ফেলবো। আর কড়াটার এরকম দুর্দশা কেন বলো তো, আগের দিন না কড়াটায় আর কি ভেজেছিলাম একটু আলু, সেই জন্য এরকম হয়ে গেছে কড়াইটা। তো আজকে রান্না করে আর কি পুরোপুরি কড়াইটা মেজে নেবো। তো কড়াইটায় যেহেতু তেল ছিল সেই জন্য রাতে আর নামাতে পারিনি, তো আজকে রান্না করে নিয়ে কড়াইটা আর কি নামিয়ে নেবো। তারপরে দেখো এই যে মাছের ঝোলের জন্য মাছগুলো ভাজতে দিয়ে মাছের ঝোলের জন্য অল্প একটু, যেহেতু মশলা এটা তো আর মিক্সিতে আর কি বাটা যাবে না, সেই জন্য শিলেতেই আর কি বেটে নিচ্ছি, রান্নাটা ঝটপট। তো এই যে বন্ধুরা আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি খাওয়া দাওয়া করবো। আর বাসনগুলো পরেই আর কি বাইরে বের করবো। ওই যে ওখানে সব রয়েছে, শুধু এই কড়াইটা আছে, গ্যাসের ঝিক আছে, আর কুয়োপাড়ার কিছু বাসন আছে বের করার জন্য। তো মানে কুয়োপাড়ে কিছু বাসন আছে বের করে রাখা আছে আর কি মাজবার জন্য। তো ওগুলো মাজার সময় পাইনি, একসাথে সব মেজে নেবো। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই খাবার দাবারগুলো, তারপরে খাওয়া দাওয়া করবো আমরা। তো এই যে দেখো ভাত, তারপরে এখানে হচ্ছে আলু আর ফুল ভাজা, সজনে ফুল ভাজা পেঁয়াজ দিয়ে। আর এই যে বরের একটা মাছ ভাজা রেখেছি। আর এখানে আমার আলু দিয়ে মাছের ঝোল, আর বরের একটা ডিমের পুচ করে দিচ্ছি। একটা ডিম ছিল অনেক দিন ধরে, সেই জন্য, কারণ বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে ওই কারণে। তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া করে নেওয়ার পর অনেকগুলো বাসন আর কি জমেছিল, তোমাদের বললাম না যে কুয়ো পাড়ে কিছুগুলো বাসন নামিয়ে এসেছি একেবারে সব মাজবো বলে আর কি খাওয়া দাওয়া করে নেওয়ার পর। তো সেই বাসন কোসনগুলোই আর কি এই যে মাঝামাঝি করে নিচ্ছি। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইটা আজকে এতটা আর কি মাজতে কষ্ট হয়েছে, তো যাই হোক মাজতে কষ্ট হলে কী হবে, মাজতে তো হবে। তো সেই জন্য আর কি সমস্ত বাসন কোসন দেখো মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর খাবার খেয়ে ওঠার পর না এত বাসন মাজতে ভীষণ কষ্ট হয়। বেসিনে মাজা যায়, কিন্তু এঁঠো কাটা বাসন তো যদি
ছেটাছেটি করে আর কি এঁঠো, সেই জন্যই আমি বাইরেই আর কি কুয়ো পাড়ে মাজা ঘষা করি। তো দেখো মাজা ঘষা করে ঘরেও চলে এসেছি আর কি, নিজেও পরিষ্কার হয়ে, আর ওভেন টোভেন সব আমার মোছামুছি আর কি কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি একটুখানি ভাবছি রেস্ট নেবো, তারপর তো আর কি বিকেলে উঠে কাজকর্ম আছেই। তো এই যে দেখো বিছানা করবো এবার, একটু রেস্ট দেখো নিয়ে উঠে বিকেলবেলা, তারপর আর কিছু সন্ধ্যাবেলায় আর কি একটু চা করবো বলে সব কিছু রেডি করছি। তো গুড ইভিনিং সবাইকে। তো বাসনগুলো যেগুলো আর কি দুপুরে মাঝামাঝি করেছিলাম খাওয়া দাওয়া করে, সেগুলো আর কি গোছাগুছি করে রেখেও তুলছি, আর এদিকে আর কি চা বসাবার জন্য আর কি প্রস্তুতি চলছে। তো জলের বোতলগুলো তো জল নেই, এগুলো আর কি জলের বোতলগুলো আর কি ভরাভরি করবো। তো একটু জল পড়ে গেল বলে সেগুলো আর কি মোছামুছিও করে নিচ্ছি কাপড়টা দিয়ে নিয়ে, আর আমার বড় ওদিকে কিছু একটা কাজ আর কি করছে। তো এবার আর কি চা আর খাবো, খেয়ে নিয়ে একটু ফ্রেশ লাগবে। তবে সন্ধ্যাবেলায় তো একটু ঘুম থেকে আর কি উঠেছি, আমার সন্ধ্যাবাতি দিয়েও আর কি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে নিয়ে আর কি চাটা আর কি রেডি করছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।